মিয়ানমারের সামরিক সরকার এই বছরের শুরুতে দাবি করেছিল সূচিকে জেল থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। তবে তার ছেলে কিম অ্যারিস বলেছেন, সত্যি এমন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই। এমনকি তিনি মায়ের জীবিত থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, কিম অ্যারিস মিয়ানমারের বন্দী গণতন্ত্রপন্থী নেত্রীর ছোট ছেলে। গত এপ্রিলে জান্তা সরকার ঘোষণা দিয়েছিল ৮১ বছর বয়সী সু চির কারাদণ্ড কমিয়ে প্রায় ১৭ বছর করা হয়েছে এবং তাকে গৃহবন্দী করা হয়েছে। তবে অ্যারিস জানিয়েছেন, এই ঘোষণার বিষয়ে তার মনে এখনও গভীর সন্দেহ রয়েছে। ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার জেতেন সু চি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং তাকে বন্দী করে। তখন দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছিল এবং সু চি ছিলেন সেই সরকারের কার্যত প্রধান। এরপর থেকে বিভিন্ন মামলায় তার বিচার ও সাজা হয়েছে। তবে তার সমর্থক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেছেন, এসব বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মিয়ানমারের সামরিক শাসকদের কাছে অং সান সু চির এখনও জীবিত থাকার প্রমাণ চেয়েছেন তার ছেলে কিম অ্যারিস। তিনি বলেন, সু চিকে যে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে এমন দাবির পক্ষে তার পরিবার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। নোবেলজয়ী মাকে এখনও নেপিডোর কারাগারেই আটকে রাখা হয়েছে। লন্ডন থেকে সংবাদ মাধ্যম কিয়োদো নিউজকে সু চির ছেলে বলেন, মায়ের স্বাস্থ্য নিয়ে আমরা শুধু একটাই খবর শুনতে পাই, আর তা হলো তার অবস্থান দিন দিন খারাপ হচ্ছে।